থেকে কয় কাজ বাবা একটু বলেন? 1 নম্বর নিয়াত, 2 নম্বর, 3 নম্বর দোয়া করা। দোয়ার মধ্যে একটা সুফল আছে, আর দোয়া ও মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া নাই মগজ নাই। কি বলেন? সন্তান যখন বড় হলো, আব্বাকে আব্বা ডাকতে পারে, মাকে মা ডাকতে পারে। মোহাব্বতটা দিলের মধ্যে সন্তানের প্রতি যখন একটু বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি হতে বললেন। স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দিলেন পরীক্ষার পদ্ধতিটা কেমন হবে। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য, পাশ করার জন্য সন্তানের মাধ্যমে যে পরীক্ষা নেওয়া হবে, সন্তানকে বাবাজান বলতেছেন ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। দেখেন নেককার সন্তানটা কেমন হয়। ইন্নী আরা ফিল মানাম, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম। ইন্নী আরা ফিল মানাম, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম। পয়গম্বরের স্বপ্নটাও ওহী। বর্তমান নেককার দিনদার মানুষ যদি পবিত্র অবস্থায় ঘুমায়, ভোর রাত্রের দিকে স্বপ্ন দেখে, এটাও আল্লাহর তরফ থেকে নেক স্বপ্ন হয়। এই ধারা অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, ও সন্তান আমি দেখলাম তোমাকে আল্লাহর হুকুমে জবাই করতেছি। কে বলতেছেন? বাবা। কাকে? সন্তানকে। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি খেয়াল, তোমার কি মত? এখন সন্তান বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি আপনার রবের হুকুম মোতাবেক সে আদেশ পালন করুন। সন্তান, নেককার সন্তান বাবার কাজে সহযোগিতা করে না বিরোধিতা করে? বাবা যদি দিনদার হয়, নামাজি হয়, মসজিদে আসতে চায়, ভালো কাজ করতে চায়, অনেক সন্তান বর্তমান সময় আছে যারা বিরোধিতা করে, আসে না নাই? আর নেককার সন্তান বাবার কাজে সহযোগিতা করেন। এবার সন্তান বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার কাজ করবেন, এই ব্যাপারে আপনাকে আমি কষ্ট দিব না, কাজের বিরোধিতা করব না, এই কাজের ব্যাপারে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সন্তানকে জবাই দেওয়া হবে। জবাই দেওয়া তো দূরের কথা, সন্তানকে ডাকেন মসজিদে ফজরে, ডাকেন জোহরে, ডাকেন আসরে, ডাকেন মাহফিলে, এই ময়দানে বসার জন্য। রাজি আছে না নাই? কথা বলেন। জবাই দেওয়া তো দূরের কথা, জীবন দেওয়া দূরের কথা, রক্ত দেওয়া দূরের কথা, দিনের কাজে একটু সময় দিবে, এই ব্যাপারে সন্তান রাজি নাই। নেক সন্তান না বদ সন্তান? আল্লাহ তাআলা প্রত্যেকটা আমার আপনার সন্তানদেরকে নেককার সন্তানে কবুল করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, তাহলে আমার আপনার পক্ষ থেকে 3 কাজ: নিয়াত, চেষ্টা, দোয়া। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে যেই কাজ আমি করব, যে ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতেছি, এই কাজ করার তৌফিক দিবেন কে? আপনারা মাহফিলে এখানে আসার পরে নিয়াত করছেন না আসার আগে নিয়াত করছেন? নিয়াত করার পরে হাঁটা শুরু করছেন, চেষ্টা করছেন, আর আল্লাহর কাছে মনে মনে বলছেন আল্লাহ আমি যেন যাইতে পারি। আল্লাহ পাক কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আসলে আমরা তো আলহামদুলিল্লাহ বলি,
এই আলহামদুলিল্লাহ কিন্তু শুকরিয়ার একটা ভাষা। মূলত শুকরিয়া কোথায়? অন্তরে। কোথায় বলেন? মূলত শুকরিয়া কোথায়? অন্তরে। আমার আপনার চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে আমার মনটা ভালো না খারাপ। এই মাহফিলে যারা বসে আছেন, কার মনটা ভালো আছে, কার মনটা খারাপ হয়ে গেছে কিভাবে বুঝবেন? চেহারা, আর চেহারা পরিবর্তন হয় অন্তরের সাথে। তো মূলত শুকরিয়ার আছে অন্তরে। আলহামদুলিল্লাহ হলো শুকরিয়ার আদায় করার একটা ভাষা। কি বলেন? শুকরিয়া আদায় করার একটা ভাষা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড় একজন ব্যবসায়িক ছিলেন। বিদেশ থেকে মাল ইম্পোর্ট করতেন, সাপ্লাই দিতেন। তো ওনার একবার একটা জাহাজ, মালবাহী জাহাজ পানিতে ডুবে তলায় গেছে। উনি হাদিস পড়াইতেছিলেন, এমন সময় একজন বললেন, হুজুর আপনার জাহাজ, মালবাহী জাহাজ ডুবে গেছে। তো শোনার পরে তিনি বললেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন। সরি, বলছে ইন্না লিল্লাহ। কি বলছে? মানে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এর ব্যাপারে আমি খুশি। এ ব্যাপারে কি? একটু পরে তিনি আবার হাদিস পড়ানো শুরু করছেন। একটা মালবাহী জাহাজ কয় টাকার মাল থাকতে পারে? অনেক টাকার মাল থাকে। তো মালগুলোর পানির মধ্যে তলায় গেছে। উনি শুনে দিলের থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো অনেকে শুধু মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ বলি, আর অন্য কোনো কাজে ইন্না লিল্লাহ বলতে রাজি না। একটা হুসাট খাইছি, মা গো বাবা গো, কথা ঠিক কিনা? মাল হারায় গেছে, পেরেশান। অথচ এই মুহূর্তে আমাদের দোয়া, নবীজির শিখানো সুন্নাত তরিকার দোয়া, কি বলেন? ইন্না লিল্লাহ। এখন ওনার সাগরিদ যারা, তারা বলতেছেন, হুজুর আপনার মাল পানিতে ডুবে গেল, এত ক্ষতিগ্রস্ত হইলেন, আপনার মধ্যে কোনো পেরেশানি নাই, আপনি আবার পড়ানো শুরু করলেন। তখন হুজুর বললেন, মাল দেওয়ার মালিক কে? এই মাল নেওয়ার মালিক কে? তো আল্লাহ পাক যেমন দিছেন, আল্লাহ পাক তেমন নিছেন। এ ব্যাপারে আমার কি করণীয় আছে? আমি যেন আমার আল্লাহর দেওয়ার মধ্যে আর নেওয়ার মধ্যে সন্তুষ্ট থাকি, এটা হলো আমার কাজ। তো আমি আমার দিলের থেকে দেখলাম যে আমার মন এ ব্যাপারে কি সাক্ষ্য দেয়। তো আমার মন সাক্ষ্য দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর তরফ থেকে যেটা হয়েছে আমি তার উপর সন্তুষ্ট, এজন্য আমি আবার কিতাব পড়ানো শুরু করছি। শুকরিয়া কাকে বলে? আমরা শুধু জবানের থেকে, কিন্তু এটা মুসিবত বা একটা ত্রুটি আসলে মনের মধ্যে কেবল নামাজ পড়া শুরু করছিলাম, গাভী একটা মারা গেছে, কেবল একটু ভালোর দিকে আসছি, আমার একটা মালের ক্ষতি হয়ে গেছে, এরকম বলা বলি করে কি করে না? ভাইরা আমার, বলতেছিলাম প্রত্যেকটা কাজের আগে আমাদের নিয়াতকে শুদ্ধ করতে হবে। মাহফিলে আসছি, বক্তা শ্রোতা আমরা একে অপরকে দেখে খুশি হব। কেমন আলোচনা হয়, ভালো হইলে আসি, না হইলে নাই। আর বক্তাও দেখবেন কেমন, শ্রোতা মাহফিলের মাঠ কেমন, হাদিয়া তোফা কেমন, ভালো হইলে আসি, না হইলে নাই। এজন্য না আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। যা করব আল্লাহকে খুশি করার জন্য করব, শত্রুতা করব আল্লাহকে খুশি করার জন্য, কারোর সাথে বন্ধুত্ব করব আল্লাহকে খুশি করার জন্য। আমার আল্লাহ যাতে খুশি হন, এটাই তো বান্দার কাজ। বনি ইসরাইল অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানার আল্লাহর এক গোলাম রাতের বেলা কিছু সম্পদ নিয়ে বের হইছেন, খালেস নিয়াতে, সহি নিয়াতে বের হইছেন। রাতের বেলা তিনি দান করবেন। কি করবেন বলেন? রাতের বেলা বের হইলেন, দান করবেন। ওই সময় তো এত ক্যামেরা ছিল না, ভিডিও ছিল না, সাংবাদিক ছিল না, গোয়েন্দা ছিল না। রাতের বেলা বের হইছেন, দান করবেন। রাতের বেলা বের হওয়ার একটা কারণ, দুনিয়ার কোন মানুষ যেন না জানে, দুনিয়ার কোন মানুষ না জানে, একমাত্র আল্লাহ পাক যেন জানেন। এই জন্য রাতের বেলা বের হইছে।
আল্লাহকে খুশি করার জন্য রাতের বেলা বের হয়েছেন। বের হওয়ার পর দানের সম্পদ নিয়ে রাতের বেলা আল্লাহর এক গোলামের হাতে দিয়ে দিছেন। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকালবেলা লোকজন বলা বলি করা শুরু করছে। কি বলতেছে? তুসাদ্দিকু আলা ইয়াদি সারিক, রাতের বেলা কে যেন আমাদের এলাকায় একটা চোর আছে, ডাকাত আছে, ডাকাতকে দান করেছে। কাকে? কথা বলে। ডাকাত, চোর, সারে কত চোর দান করছে। নিয়াত ছিল একটা ভালো মানুষকে, কিন্তু চলে গেছে কার হাতে? ডাকাতের হাতে। এখন এই দানকারী ব্যক্তি রাতের বেলা দান করার পর সকালবেলা যখন শুনছে, তখন বলতেছে আল্লাহুম্মা লাকাল হামদু আলা ইয়াদি সারিক, ওগো আল্লাহ, আপনার প্রশংসা এই জন্য যে আপনি আমার দানটা অন্তত পক্ষে একটা চোরের হাতে নিয়ে পৌঁছে দিছেন। এর থেকে খারাপ মানুষের হাতেও যাইতে পারত। চোরের হাতে গেছে, এর থেকে খারাপের হাতেও যাইতে পারত। তিনি চিন্তা করলেন, আমার দান তো প্রথম রাতে ভালো মানুষের হাতে যায় নাই, আমি একটু পরিবর্তন করে অন্য সূরাতে পরবর্তী রাতে আবার কিছু মাল নিয়ে বের হয়েছে। রাতের বেলা বের হইলেন, দেখলেন একজন মহিলা। মনে মনে চিন্তা করলেন, মহিলা তো আর চোর হতে পারে না, গতকালের দান চলে গেছে চোরের হাতে, আজকে একটু ভিন্ন তরিকার মানুষের হাতে দান করব। মহিলাকে বললেন, আমি দান করব, তুমি নেবা কিনা? ওই মহিলা দান গ্রহণ করে নিয়ে চলে গেলেন। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকালবেলা আবার এলাকার মধ্যে লোকজন বলা বলি করতেছে, তুসাদ্দিকু আলা ইয়াদি জানিয়া, গতকাল রাতে কে যেন আমাদের এলাকার মধ্যে একজন জিনাকারিনী মহিলার হাতে দান করেছে। যে দান করছে তার নিয়ত খারাপ না ভালো? কথা বলে। তো সে ভালো বিদায়, আল্লাহকে খুশি করবে বিদায় বের হয়েছে কখন? কথা বলে। রাতে। প্রথম দান চলে গেছে কার হাতে? দ্বিতীয় দান জিনাকারিনী মহিলার হাতে। এখন আল্লাহর গোলাম বলে, আল্লাহুম্মা লাকাল হামদু আলা ইয়াদি জানিয়া, ওগো আল্লাহ, আপনার প্রশংসা করি যে আমার দানটা অন্তত পক্ষে জিনাকারিনী মহিলার হাত পর্যন্ত আপনি পৌঁছাইছেন। এর থেকে খারাপ মানুষের হাতেও যাইতে পারত। সব কাজে প্রশংসা করতেছে কার? আল্লাহু আকবার। আপনারা এবার বলেন, জিনাকারিনী মহিলা আর চোর এই দুইজনের মধ্যে খারাপ কে? জোরে বলেন বাবা, জোরে বলেন। জিনাকারিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত এমন একটা মহামারী অন্যায়, গীবাত এমন একটা মহামারী পাপ, যেটা জিনার থেকে মারাত্মক ভয়াবহ পাপ, অন্যায়। বলেন তো, সমাজের মধ্যে গীবাতকারী মানুষ আছে না নাই? কম না বেশি? ইমামের গীবাত, মুয়াজ্জিনের গীবাত, মুসল্লির গীবাত, ভাই ভাই গীবাত, স্বামী স্ত্রী গীবাত, কি কন, শ্বশুর বাড়ির গীবাত, সকাল সন্ধ্যা গীবাত, অনর্গল গীবাত, গীবাত আর গীবাত। অথচ পয়গম্বর বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত হলো জিনার থেকে মারাত্মক ভয়াবহ পাপ। এই গীবাত শুধু পুরুষরা করে, কথা ঠিক না? মা বোনরা করে? আপনাদের মাহফিলে মা বোনরা আসেন না? শুনলে সন্তুষ্ট হইল। আবার পুরুষের গীবাতটা হলো অল্প সময়ের মধ্যে, অল্প জায়গার মধ্যে, কথা ঠিক কিনা? আর মহিলাদের গীবাত হলো ব্যাপক জায়গায়, ব্যাপক আকারে। শুধু বললে হয় যে বলা যাবে না, আরো গতিশীল হয়ে যাবে।
এক বাড়ি থেকে আর এক বাড়ি, মাঝে মাঝে আমি আমার বাড়িতে টের পাই, দু একজন আসে তো আমার বাড়ির মহিলারা তো বাইরে যাইতে পারে না, তো বাড়ির মহিলারা এসে বিভিন্ন কথা প্রসঙ্গে এই ভালো কথা শুরু করে শেষে একটা খবর দিয়ে যায়। তো আমি এবার পরে শুনি যে পাইলে কই, অমুক জায়গার থেকে একজন এসে বলে গেছে। লোক নিয়োগ দেওয়া লাগে না, বেতন দেওয়া লাগে না, চাকরি দেওয়া লাগে না, গিবাত চলে অটোমেটিক, কথা ঠিক কিনা? আর রাজনীতি তো গিবাত মোটে নাই, রাজনীতিতে গিবাত আছে না? দাঁড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম কত সময় কইতে শেষে কি হয়, সমানে শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। অথচ পয়গম্বর কি বলেন, আসাদ্দু মিনাজ জিনা। ভাইরা আমার, রাত গভীর হয়ে যাবে, লম্বা আলোচনার দিকে যাব না, অল্প সময় শেষ করার নিয়াত। নবীজি এবার বলতেছেন, দেখেন জিনাকারিনী মহিলা যদি জিনা করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ অন্যায় করেছি, পাপ করেছি, আর করব না, আপনি মাফ করে দেন। তওবাটা যদি তওবার মতো হয়, আল্লাহ পাক মাফ করতে পারে কি পারে না? কারণ জিনা আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছেও যেও না, করা তো দূরের কথা। তো যদিও মানুষ করে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। কিন্তু চোর মানুষের সম্পদ যদি চুরি করে নিয়ে যায়, বান্দার হক যতদিন সম্পদ ফিরে না দিবে, ওই বান্দা বান্দির কাছ থেকে ক্ষমা না চাবে, বলেন তো আল্লাহ মাফ করবে? জোরে বলেন। জিনাকারিনী মহিলা ক্ষমা চাওয়ার পর ক্ষমা পাওয়ার আশা করতে পারে, কারো কাছে যাওয়া লাগবে না। কিন্তু চোর যদি মাফ চায়, চুরি করার পর 2 রাকাত নামাজ পড়ে তওবা করে, আল্লাহ মাফ করবেন? মাফ করতে হইলে কাকে লাগবে? মালিককে লাগবে। এখন আপনারা বলেন সহজ কোনটা? এখন দুইটার মধ্যে আপনারা বলছিলেন জেনাকার খারাপ, জেনাকারী মহিলা খারাপ। এখন নির্বাচন করেন, অন্যায় করার পর দুইটা পাপ, কিন্তু ভয়াবহ কোনটা? চোর। ভয়াবহ কোনটা? এই চোর, ব্যক্তিগত চোর, পারিবারিক চোর, সামাজিক চোর, জাতীয় চোর। চোরের বিভিন্ন কোয়ালিটি আছে। কি বলেন? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আমানত রাখার পর আমানত চুরি হয়ে যায়, আছে না নাই? আর পয়গম্বর বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যে আমানত রক্ষা করবে না, তার ঈমান থাকবে না। আমানত তো ব্যক্তিগত আমানত, পারিবারিক আমানত, সামাজিক আমানত, রাষ্ট্রীয় আমানত, আছে না নাই? ব্যক্তিগত আমানত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক নির্দেশ করেন, আদেশ করেন যে তোমরা আমানত ফিরিয়ে দিবা আল্লাহর কাছে। আল্লাহ পাক জমিনে যখন পাঠাইছিল, আমাদের হাতের কোনো গুনাহ ছিল না, জবানের গুনাহ ছিল না, কানের গুনাহ ছিল না, চোখের গুনাহ ছিল না, ছিল নাকি? অথচ এখন আমরা গুনাহ করে বসি। আল্লাহ পাক যেটা আমাদের কাছে রাখছিলেন, আমানত রক্ষা করতে পারি নাই। বিবির যে দায়িত্ব আমি গ্রহণ করেছিলাম, বিবির দায়িত্বটা আমি পরিপূর্ণ গ্রহণ করতে পারি নাই, পর্দায় রাখতে পারি নাই। হালাল খানার ব্যাপারেও ঝামেলা হয়ে গেছে, আছে না নাই? সন্তানের আমানত রক্ষা করতে পারি নাই, মা বাবার আমানত রক্ষা করতে পারি নাই। এভাবে পর্যায়ক্রমে এক একটা বিষয় যদি সামনে যাওয়া হয়, দেখবেন আমরা অনেক বিপদের মধ্যে আছি। ঈমান দুর্বল হয়ে গেছে। মুসলমান, তাহলে আমরা বলতেছিলাম জিনাকারিনী মহিলা এবং চোর দুটাই অপরাধ, দুটাই গুনাহ, দুটাই কবিরা গুনাহ। তবে মারাত্মক ভয়াবহ গুনাহ হলো চুরি গুনাহ, মানুষের হক নষ্ট করা। ওই আল্লাহর গোলাম প্রথম দান করলেন, প্রথম রাতে গেল চোরের হাতে, দ্বিতীয় রাত চলে গেল জিনাকারিনী মহিলার হাতে। এখন মনে মনে ভাবতেছেন, আমার দান তো নিয়াত, সহি নিয়াত, আল্লাহকে সন্তুষ্ট করব।
তৃতীয় রাতে আবার মাল নিয়ে বের হয়ে গেলেন। ভিন্ন কোয়ালিটি লোক দেখে এবার দান করবেন। রাতের বেলা বের হয়ে গেলেন। উদাহরণস্বরূপ দেখলেন একটা বাড়ি থেকে গাড়িওয়ালা একটা মানুষ বের হয়েছে, পোশাক আদি ভালো, ধনী মানুষ বের হয়েছে। এখন বলতেছে, ভাই আমি কিছু সম্পদ দান করব, আপনি নেবেন কিনা? ওই আল্লাহর গোলাম ওই দানের সম্পদ গ্রহণ করেছেন। রাতের বেলা দান করে বাড়িতে আসেন। নিয়াত কাকে বলে দেখেন, নিয়াত। নিয়াত যদি ঠিক হয়, আপনি যদি চোর গুন্ডা বদমাশও চিনেন নাই কিন্তু দান করেছেন, নিয়াত যদি ঠিক হয়, ইখলাস ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে কবুল করে নিবে। তার জ্বলন্ত প্রমাণ এই হাদিস। আমি কিন্তু হাদিস শুনাইতেছি আপনাদের। মুসলমান রাতের বেলা দান করে বাড়িতে চলে আসছেন। সকালবেলা লোকজন বলাবলি করতেছে, খবর শুনছো? এই যে রাতটা গেল, এই রাতের বেলা কে যেন আমাদের এলাকায় যে গনি মানে ধনী মানুষ আছে, ধনী মানুষকে দান করেছে। দান করবে মানুষ কাকে? গরিব। কিন্তু দান করছে কাকে? ধনী ব্যক্তির কাছে। আল্লাহু আকবার। যে দান করতেছে তার দানের নিয়তের মধ্যে কি নাই? ত্রুটি নাই। ভাইরা আমার, এগুলো শোনার পরে রাতের বেলা তিনি ঘুমায়া গেলেন। আমাদের মা বোনরাও তো দান করেন। মাদ্রাসার তালিবুল ইলম যারা মাহফিলের জন্য যান, মুষ্টি আনতে যান, বিভিন্ন দিনী কাজের সহযোগিতার জন্য বাড়িতে যান, মা বোনদেরকে ডাকেন, মা বোনরাও তো দান করেন। কথা ঠিক কিনা? মা বোনরাও যদি ইখলাসের নিয়তে দান করতে পারেন, আল্লাহর জন্য দিতে পারেন, আমরাও আল্লাহর জন্য দিতে পারি। আল্লাহু আকবার। এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। চোরের হাতে দান করেছে, লোকজন বলা বলি করতেছে, আল্লাহর গোলাম রাতের বেলা একটু ঘুমের মতো আসেন, একটু ঘুমের মতো আসেন। এই ঘুমের মধ্যে স্বপ্নে দেখানো হইতেছে আর বলা হইতেছে আওয়াজ। কিতাবের মধ্যে লেখে, হাদিসের মধ্যে এটা গায়বী আওয়াজও হতে পারে, অথবা স্বপ্ন যুগেও কথা হতে পারে। ওই আল্লাহর গোলামকে বলতেছে, ফাউতিয়া, তোমার দানকে আল্লাহ কবুল করেছে। তুমি যে দান করেছ, একবার চলে গেছে চোরের হাতে, একবার চলে গেছে জিনাকারিনী মহিলার হাতে, একবার দান চলে গেছে ধনীর হাতে। এই দান তুমি পৌঁছাও নাই, তুমি দাও নাই, আমি আল্লাহ এক একজনের হাতে দান পৌঁছায় দিছি। কেন দিছি জানো? চোর যখন রাতের বেলা এই সম্পদ হাতে পাইল, পাওয়ার পরে হয়তো বা সে ফিরে আসবে আর বলবে, আল্লাহ, চুরি করা ছাড়া তুমি যদি রিজিক হাতে পৌঁছাইয়া দিতে পারো, আজকে রাতের থেকে তওবা করলাম, আর কোনদিন আমি চুরি করব না। দুই নম্বর, জিনাকারিনী মহিলার হাতে দানের সম্পদ পৌঁছানোর দ্বারা ওই জিনাকারিনী মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের বেলা তওবা করে বলতেছে, আল্লাহ, জিনা করা ছাড়া, অন্যায় করা ছাড়া এভাবে যদি রাতের আধারে রিজিক তুমি হাতে পৌঁছায়া দিতে পারো মালিক, এরকম রিজিক যদি পেয়ে যাই, আজকে রাতের থেকে নিয়াত করলাম, আর কোনদিন অবৈধ জিনার কাছে আমি যাব না। এক একজনের কাছে দান যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই দানের মাধ্যমে এক একজনকে এক একটা গুনাহ থেকে বাঁচার রাস্তা তৈরি করে দিয়েছেন। কিন্তু যেই ব্যক্তি দান করেছেন তার তো নিয়ত ছিল একটা ভালো মানুষের হাতে দানটা চলে যাবে, কিন্তু গেল চোরের হাতে, জিনাকারিনী মহিলার হাতে, 3 নম্বর ধনী মানুষের হাতে যখন চলে গেল দানটা। কেন গেল? ওই ধনী মানুষ রাতের বেলা দানটা পাওয়ার পর এখন নিজে নিজে আফসোস করে বলে, আল্লাহ, আমার তো অনেক টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, আমি তো কখনো দান সদকা করি না। এমন মানুষ আছে না নাই?
وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান হলো জান্নাতের একটা বৃক্ষ, জান্নাতের একটা গাছ। এই গাছের গোড়াটা আছে জান্নাতে লাগানো, আর এক ডালপালা জমিনে ছড়ানো আছে। যদি কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায়, সে যেন দান করনেওয়ালার এই গাছের ডালপালা ধরে থাকে, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আর বকিল হলো দুনিয়া নামক গাছ। এই দুনিয়া নামক গাছটা আল্লাহ এর গোড়া রাখছেন জমিনে। কোন মানুষ যদি জাহান্নামে যেতে চায়, এই গাছের আল্লাহ গোড়া রাখছেন জমিনের মধ্যে, আর এর ডালপালা আল্লাহ পাক ঝুলাইয়া রাখছেন জাহান্নামের মধ্যে। আবার কোন কোন বর্ণনায় বলা আছে, এই গাছের শিকড় গোড়া হলো জাহান্নামে, আর এর ডালপালা ছড়াইয়া আছে জমিনে। কোন মানুষ যদি জাহান্নামে যেতে চায়, সে যেন বকিলামির গাছের ডালপালা ধরে বসে। ধনী মানুষ তার সম্পদ আছে কিন্তু দান করে না। দানের দ্বারা সম্পদ বাড়ে না, কমে? কথা বলেন। কিন্তু বকিল কি চিন্তা করে? দানের দ্বারা সম্পদ কমে। এজন্য দানের কথা বললে একদল মানুষের মনটা বড় কষ্ট লাগে, মুখটা মলিন হয়ে যায়। কথা ঠিক কিনা? ও মুসলমান, সম্পদ আমার আল্লাহ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দিতেও পারেন, নিতেও পারেন, সময় লাগবে। আপনি রান্না করছেন, আপনি খাবার খাবেন, এই রান্না করা খাবার আপনার খাওয়ার সুযোগ নাও হতে পারে। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বোঝানোর জন্য বলি, ওনার নিজেরও জানা ছিল না দুপুরের খানাটা উনি খেতে পারবে কিনা। অন্যান্য যারা আছে তাদেরও জানা ছিল না দুপুরের খানাটা রান্না হয়েছে কিন্তু খাওয়া যাবে কি যাবে না। কথা ঠিক কিনা? আমি আপনি সম্পদ জমা করে বসে আছি, আমার তৌফিক অনুযায়ী, আমার চেষ্টা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আল্লাহর দ্বীনের রক্ষার জন্য আমি দিতে চাই না, এমনও মানুষ জমিনে আছে না নাই? আবার কিছু মানুষ হযরতে আবু বকরের মতন যা আছে তাই নিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করে। ওই ধনী এখন চিন্তা করতেছে, আল্লাহ আমার এত দান সম্পদ করার মতো সুযোগ আছে, আমি তো দান করি না। আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার জমি আছে, আমার সব কিছু আছে, আমি দান করি না। এই রাতের বেলা অথচ মানুষ খুঁজে 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 তারা দান করে। আজকে থেকে নিয়াত করলাম, আমার সম্পদ দিয়ে আমি আগামীকালকে থেকেও দান সদকা শুরু করব। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কষ্ট পাইতেছেন? ভোলা অঞ্চলে মাহফিল করে খুব মজা আছে। ঈশান নামাজ পড়ে প্রধান বক্তা, হ্যাঁ মাগরিবের আর একজন। তবে মাদ্রাসার মাহফিল, তো মাদ্রাসার মাহফিলে আলেম ওলামার উপস্থিত হওয়াটা একটা নসিহত। কথা ঠিক কিনা? আলেমদের নজর, আলেমদের চেহারার দিকে তাকানো একটা নাকি সওয়াব। আমরা যারা আছি শুধুমাত্র অনেকে মসজিদে যায়, নামাজ পড়ে চলে আসি। অর্থাৎ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মসজিদে নববীতে যেতেন, তারা শুধু নামাজের জন্য যাইতেন না, তারা নামাজও পড়তেন আর নবীজির সাথে বৈঠকও করতেন, সালাম মুসাফা করতেন। আমরা আলেমদের সাথে হাত মিলাইতে চাই না, নামাজ পড়ে আবার চলে যাই দায় সারা কাজ। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নামাজ আদায় করে নবীজির চেহারার দিকে তাকায়া থাকতেন, তাকায়া তাকায়া চেহারা দেখতেন। আমার পয়গম্বর শেষ দিকে যখন অসুস্থ হয়ে পড়লেন, মসজিদে নববীতে এসে নামাজ পড়তে পারতেন না, মাজুর। কিন্তু আমার পয়গম্বরের দিলের মধ্যে ওই সাহাবীদের মায়া, মমতা আর ভালোবাসা। তিনি একবার দরজার পাশে এসে নামাজের দৃশ্যটা দেখছিলেন। একজন সাহাবী বলেন, হঠাৎ আমার চোখের পলকটা নবীজির চেহারার দিকে চলে গেল। যেহেতু নামাজের দিকে লম্বা চওড়া তাকানো সম্ভব না,
অন্যদিকে তাকায়ও থাকা যায় না। সাহাবী পলকটা ফিরে আনিলেন, নামাজের পরে বলতেছেন, নামাজের মধ্যে তাকাই থাকা যদি বৈধ থাকতো, আমি ওই নামাজে পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়াই থাকতাম। কেন তাকাইয়া থাকতাম আপনারা জানেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাবার থাকতো না, রান্না বান্না হতো না, বড় অভাব। এক সপ্তাহ পর্যন্ত খাবার থাকতো না। তার দুইটা বাচ্চা, হযরতে হাসান, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলেন জান্নাতি যুবকদের সর্দার। ওই ঘরে খাবার যখন থাকতো না, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, যাও যাও, নানা জানের চেহারার দিকে তাকায়া থাকো, নানাকে দেখে আসো। নানাকে দেখা মাত্র আল্লাহ তাআলা ক্ষুধা নিবারণ করে দিতেন। আলেমদের কাছে আসতে হয়, বসতে হয়, আলেমদের চেহারার দিকে তাকায়া থাকতে হয়, কথা ঠিক কিনা? মাদ্রাসার মাহফিল, একজন যাবেন একজন আসবেন, আলেমদের দিকে মুরব্বী ওলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গানে দিন, যাদের চোখটা কোরআনের পাতার লাইনে লাইনে চলে, চোখটার দাম কম না বেশি? যেই চোখ কোরআনের পাতায় পাতায় চলে, দাম কম না বেশি? যেই চোখটা দিয়া গভীর রজনীতে আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয় আর জান্নাতের আশায় টপ টপ করে পানি পড়তে থাকে, বলেন তো এই চোখটার দাম কম না বেশি? কত বেশি? পয়গম্বর বলেন, যেই চোখ আল্লাহর ভয়ে রাতের বেলা পানি বের হবে, এই চোখকে রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবেন না। ও মুসলমান, বলতেছিলাম, ওই ধনী মানুষ নিয়াত করে ফেলছে, আল্লাহ আজকে থেকে আমি নিয়াত করলাম, আমার অর্থ সম্পদ আগামীকালকে থেকে আমি দান করব, সদকা করব। এজন্য একজন ইখলাসওয়ালা মানুষের দানের মধ্যে আর একটা মানুষের দিলের মধ্যে আল্লাহ প্রভাব তৈরি করে দেয়। তো প্রত্যেকটা ভালো কাজের আগে আমাদের সর্বপ্রথম কি থাকবে? নিয়াত। 2 নম্বর চেষ্টা, 3 নম্বর, এই 3টা কথার ব্যাপারে যদি আলোচনা করতে হয় লম্বা সময় চলে যাবে। নিয়াতের কোয়ালিটি কেমন হবে, চেষ্টার কোয়ালিটি কেমন হবে, চেষ্টার ফলাফল আছে না নাই? আছে না নাই? কথা বলেন, চেষ্টার ফলাফল আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জানতেন সব বন্ধ, তারপর কি করছেন? নিজের তরফ থেকে দায়িত্ব পালন করছেন, তিনি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা দরকার। ও মুসলমান, কিভাবে চেষ্টা করবেন? নবীজি এবার ব্যাখ্যা করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাগলিব। পয়গম্বর বলেন, 4 প্রকারের এক প্রকারের মধ্যে থাকো, 4টার যে কোনো একটার মধ্যে থাকো, তুমি 5ম নম্বরে যেও না, তাহলে ধ্বংস হয়ে যাবা। আর 4টার একটার মধ্যেও যদি থাকতে পারো, তুমি আমার আল্লাহকে পাওয়ার রাস্তা পেয়ে যাবা। আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহকে পাইলো সে সব পাইলো। দুনিয়ার সব পাইলাম, আল্লাহকে পাইলাম না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে আল্লাহকে পাইলো সে সব পাইলো, আর দুনিয়ার সব পাইলো, আল্লাহকে পাইলো না, সে কিছুই পাইলো না। কথা ঠিক কিনা? বুঝানোর ব্যাপারে বুঝাইলে, উদাহরণস্বরূপ বললে অনেক কথাই বলা যাবে, যে আল্লাহকে পাইলো, সব পাইলো, কিভাবে পাইলো। তো শুধু সংক্ষেপে বলি, আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? কবরে কে থাকবেন আপন? মরণে, হাসরে, মিজানে, পুলসিরাতে, ওজনে, হাউজে কাউসারে, জাহান্নাম থেকে পার হওয়ার সময়, জান্নাতের ভিতরে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওখানেও আমার আল্লাহ থাকবেন, এজন্য আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? আমরা আল্লাহকে যদি পাইতে চাই, আমরা তো নানান শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়েছি। আমাদের কারো বয়স বৃদ্ধি হয়ে গেছে, মাজুর হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতন মেহনতের মাধ্যমে আল্লাহকে পাবো না। কোন আলিমান, নবীজি বলেন আল্লাহকে পাওয়ার জন্য এক নম্বর আলেম হও। আমরা তো আলেম হতে পারবো না, এটা আমাদের দ্বারা এখন সম্ভব না। আও মুতাআল্লিমান, ছাত্র হও, তালিবুল ইলম হও। এই বাচ্চাদের মতন শখসিলাত, এই বাচ্চাদের মতন হাতে কলম, এই বাচ্চাদের মতন সামনে আমপারা কোরআন নিয়ে মাদ্রাসায় পড়া সম্ভব না? সম্ভব তো কথা বলেন। আও মুস্তামিলান আও মুহিব্বান, এই দুইটা সম্ভব না হলেও সামনের দুইটা সম্ভব। পয়গম্বর বলেন, উলামায়ে কেরাম যা বলে তাই শুনে তোমরা আমল করো। এটাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বান, তোমরা আলেমদেরকে ভালোবাসো। কি করো বলে? আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে ভালোবাসো। ভাইরা আমার, তাহলে এই চারটার মধ্যে যে কোনো একটাও যদি আমি থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর হেদায়েত পাওয়ার রাস্তা, জান্নাত পাওয়ার রাস্তাকে আল্লাহ সহজ করে দিবে। আমি আপনাদের সামনে এখানে আয়াত তেলাওয়াত করছি। তরজমা না বললে আসলে তো ঘাটতি থেকে যাবে। তরজমা বলে, হাদিসের তরজমা বলে আমি শেষের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করে। আল্লাহর কালামের তেলাওয়াত বেশি করে কারা বলেন? যারা দাখিল পাস করছে, বা যারা মেট্রিক পাস করছে, এমএ পাস করছে, 9-এ পড়ে, 8-এ পড়ে, 6-এ পড়ে, 3-তে পড়ে, স্কুলে পড়ে, এরা বেশি তেলাওয়াত করে। যারা মাদ্রাসায় পড়ে, কোরআন তেলাওয়াত তারা বেশি করে। কথা ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য বর্তমান সময়ের মধ্যে যেই শিক্ষার গুরুত্বটা আমরা কম দেই, আল্লাহ পাক এটা আলোচনা করছেন। গুরুত্বপূর্ণ শিক্ষার নাম হলো কোরআনী শিক্ষা, যেটা আমার আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ যাই কিছু বানান, কোনো আপত্তি নাই। মুসলমান হিসাবে আপনার সন্তানের প্রথম শিক্ষাটা কি হবে বলেন? কোরআনী শিক্ষা। কি শিক্ষা? কোরআনী শিক্ষা। কোরআনী শিক্ষা যদি না থাকে, সমাজের মানুষ পর্যায়ক্রমে আস্তে আস্তে আব্বা আম্মা যারা বয়স হবে, বৃদ্ধ হবে, আর ওদিকে বৃদ্ধাশ্রম বাড়তে থাকবে। কি বাড়তে থাকবে? বৃদ্ধাশ্রম বাড়তে থাকবে। বৃদ্ধাশ্রমে কারা থাকে? মুমূর্ষু ব্যক্তি, বুড়া বুড়ি, আপনাদের ভাষায় বলি, বয়স হয়ে গেছে, চলতে ফিরতে পারে না, মাজুর। মা আর বাবা, ওই শিক্ষিত সন্তান যার মধ্যে শিক্ষা আছে, কোরআনী শিক্ষা নাই, ওই সন্তানের কাছে, ওই সন্তানের বধূর কাছে, পুত্র বধূর কাছে মা বাবা তখন একটা বোঝা হয়ে যায়। আর কোরআনী শিক্ষা যদি সন্তানের মধ্যে থাকে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই বয়স্ক আব্বা আম্মা তার কাছে জান্নাতের মতন নিয়ামত হয়ে যায়। বলেন তো, জন্য কোরআনী শিক্ষার গুরুত্ব আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার জন্য কত পাইতারা, কত ষড়যন্ত্র, কত চক্রান্ত, আজকের থেকে না, বহু আগের থেকে। ভাইরা আমার, আপনারা জানেন সরকারি তেমন অনুদান মাদ্রাসার মধ্যে হয় না, নানান জায়গায় দৌড়াইতে হয়, তারপরও বাজেট হইতে চায় না। এই মাদ্রাসায় যারা পড়ে, মানুষের দ্বারে দ্বারে, বাড়ি বাড়ি বিভিন্ন ভাবে হাত পাতে বলতে থাকে, তারপরও মানুষ আমাদেরকে বলে ভিক্ষুক, খয়রাতে বিদ্যা, জাকাত খায়, ফেতরা খায়, তাই খেয়ে তারা মানুষ হয়, তারা ভালো হবে কেমনে? বলে কি বলে না? আমাদেরকে জঙ্গি বলা হয়, বিভিন্ন রকম অপবাদ দেওয়া হয়। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনে তোমরা আসমান দেখো, একটা সামিয়ানা খুঁটি ছাড়া থাকতে পারে না, একটা ঘর খুঁটি ছাড়া থাকতে পারে না, একটা বিল্ডিং পিলার ছাড়া থাকতে পারে না। অথচ একটা আসমান তোমরা দেখো তো শূন্য ভারে দাঁড়ানো আছে,
না না না, ওই আসমানেরও খুঁটি আছে, কিন্তু তোমরা দেখতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে আসমান রাখেন নাই। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু ফিদ দুনিয়া আল্লাহ আল্লাহ। এই জমিনে যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি থাকবে, জাকিরিন শাকিরিন থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ এই জমিনের আসমান ধ্বংস করবে না, গাছপালা ধ্বংস করবে না, জমিন ধ্বংস করবে না, ইসরাফিল সিংহায় ফুঁক দেবে না। তাহলে বলেন, এই জমিনের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত বেশি হয় কোথায়? মাদ্রাসা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? মা বাবা আমাদের জন্য নিয়ামত, আমরা টের পাই না। যার মা নাই, যার বাবা নাই, সে কেবল মাত্র বুঝেন মা বাবা হারানো যত যন্ত্রণার ব্যথা। এজন্য আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, কিতাব পড়ে নামাজ আদায় করে, কিতাব পড়ে নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ পাক যেটা দেশেন এইটা দিয়া আল্লাহর দ্বীনকে সাহায্য করে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা আমাকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। আল্লাহর অভাব পড়ছে, ডালের অভাব, চাউলের অভাব। চাউলের অভাব থাকলে মাদ্রাসা আছে, বোর্ডিং আছে, কিন্তু আল্লাহর অভাব নাই। তো আল্লাহ বলেন, আমাকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আল্লাহকে সাহায্য করার দরকার আছে না নাই? তার মানে হলো, আপনি যদি একটা হাফিজ কোরআনকে সাহায্য করেন, একজন আলেমকে সাহায্য করেন, একটা বোর্ডিং এ আপনি সাহায্য করেন, কাকে সাহায্য করা হবে? আল্লাহ খান না পান করেন না। এই জমিনের মধ্যে হাদিস, বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা বলে আমি আপনাদেরকে বিরক্ত করব না, মুনাজাত দেব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে ডাকবেন, ডাকার পরে বলবেন, ও আমার গোলামেরা, জমিনের মধ্যে আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখতে যাও নাই। কি বলবেন? জমিনের মধ্যে আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখতে যাও নাই। বান্দা এখন বলবেন, আল্লাহ, জমিনে তো আপনাকে দেখি নাই, আসমানের দিক তাকাই আপনাকে দেখি নাই, আপনি তো আলিমুল গায়ব, আপনি তো রাজ্জাক, যুল কুওয়াতিল মাতিন, হাইয়ুল কাইয়ুম, আল্লাহ আপনাকে দেখি নাই, কিভাবে আপনি অসুস্থ হইলেন আর দেখতে যাব? আপনাকে তো দেখা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, জমিনের মধ্যে আমার বান্দা বান্দিরা, তোমার আত্মীয় স্বজনেরা, তোমার মুসলমান ভাইরা অনেকে অসুস্থ ছিল, তুমি যদি তোমার ওই মুসলমান অসুস্থ ভাইকে দেখতে যাইতাম, একদিকে তোমার আত্মীয় সম্পর্ক মজবুত হতো,